রোজা তো চলেই আসলো, ইফতারে চাইলে আপনারা এরকম একটা বাঁধাকপির পাকোড়া রাখতে পারেন। আর এই পাকোড়া দেখতে কিন্তু হুবাহু পেঁয়াজুর মতো মনে হচ্ছে, কিন্তু এটা বাঁধাকপি দিয়ে তৈরি করেছি। আপনারাও কিন্তু অবশ্যই সেমভাবে ঘরে একবার হলো ট্রাই করে দেখবেন। বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে লবণ মাখিয়ে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে চেপে নিলাম। চেপে নেওয়ার পরে দেখেন কতখানি জল বের হয়েছে, আরও জল বের হবে। আপনারা অবশ্যই এভাবে পাতাকপিটা আগে থেকে লবণ মাখিয়ে রাখবেন, তারপরে হাত দিয়ে এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে বাকি যে জলটুকু থাকে সেটা বের করে নিতে হবে। এই জলটা এভাবে বের করে নিলে পাকোড়াগুলো খুবই ভালো হয়, নরম হয় না, একটু মচমচে হয়। আর ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না, এই জন্য লং ভিডিও কয়েকদিন যাবতই ছাড়তেছি না। দেখেন অনেকটা খানি জল বের হয়েছে। সবগুলো পাতাকপি চিপড়ে চিপড়ে অন্য একটা বাটিতে রেখে দিয়েছি। আর দেখেন কতখানি জল গলেছে। এই জলটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এখন এই পাতাকপির মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া, আর চামচটা কিন্তু একটু বড়। তারপরে এখানে দিয়ে দিব বেসনও দিয়ে দিলাম 2 চামচের মতো। আর পাকোড়াটা কড়মড়ে কিংবা মচমচে করতে চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। এখানে মোট 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি অল্প পরিমাণে দিয়েছি, আমার ছেলে মেয়ের জন্য তৈরি করছি, এজন্য আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন। আর এখানে কিন্তু কাঁচা মরিচটা আপনারা অবশ্যই কুচি করে দিবেন। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে এখন একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে একটু জল দিব। যদি পেঁয়াজুর মতো ভাজি করতে চান তাহলে বেশি পরিমাণে জল দিবেন না, অল্প পরিমাণে জল দিলে পাকোড়াগুলো অনেক বেশি সুন্দর হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিব। যেহেতু লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, লবণটা কিন্তু ঢুকে গেছে পাতাকপির মধ্যে। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এর টেস্ট দ্বিগুণ হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ভাজি করার জন্য চুলায় চলে যাব। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভাজি করবেন। যদি বড়ার শেপে তৈরি করেন তাহলে এভাবে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে বড়ার শেপটা চলে আসবে। আর যারা পেঁয়াজুর মতো ভাজি করতে চান তারা এভাবে দিবেন। এখন এই যে পেঁয়াজুর মতো ভাজি করব আমি, প্রথমে এজন্য অল্প আঁচে তেলটা গরম করে নিয়েছি। এক এক করে পেঁয়াজুর শেপে দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো। আমাদের এলাকায় কিন্তু পাতাকপি বলে, বাঁধাকপি বলে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এক এক করে পাকোড়াগুলো উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। এখন এই তো তেল ছেঁকে নামিয়ে নিব। আর বড়ার শেপে তৈরি করেছি সেটা আপনাদের দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যেত, এজন্য স্কিপ করে গেছি। ভাজি করে নামানোর সাথে সাথে আমার ছেলে মেয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এবার এই যে বড়ার শেপেও কিন্তু অনেকগুলো ভাজি করেছি, আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন।